নমস্কার, আপনারা দেখছেন 7 এভিক নিউজ নেটওয়ার্ক। সপ্তম দফা মানে প্রায় 2.5 মাস হতে পাচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। তাই শুরুতে একটু ক্রিকেট খেলে গত 5 বছরের জনতা কাটিয়ে তারপর ভোটের মাঠে নামতে চান তিনি। এমনিতেই গত 15 বছরে দমদম লোকসভার আনাচে কানাচে ঘুরে ঘুরে সবটাই তার হাতের তালুর মতো চেনা এলাকা, তবু ভোট বড় বালাই। তাই বসন্তের দাবদাহেও প্রবীণ এই মানুষটাকে দেখা গেল দলীয় কর্মীদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠতে। এটা অবশ্য ভোট প্রচারেরই একটা অংশ ছিল মাত্র, তবে সিরিয়াস কিছু নয়। বিপক্ষকে মাঠের বাইরে পাঠানোর আগে একটু গা ঘামিয়ে নেওয়া আর কি। এই পুরো খেলাটি অবিতি ফ্যাশন পেজে লাইভ হচ্ছে এবং ইউটিউবে যে কোনো অবিতি ফ্যাশন পেজে গিয়ে আপনি এই খেলাটি পুরো দেখতে পারবেন। এটা একটি খুব পরের বল 4 রান। অসংখ্য ধন্যবাদ। উত্তরের ভোট অবশ্য প্রথম দফা থেকেই শুরু হয়ে যাচ্ছে, আর কোচবিহারের ভোট তো প্রথম দিনেই, মানে 19শে এপ্রিল। তাই কোচবিহারের তৃণমূল প্রার্থী ঠিক করেছেন আগে ভোটের প্রচার সেরে তারপর না হয় মাঠে ময়দানে ক্রিকেট খেলা যাবে। তৃণমূল এমনিতেই কোচবিহার কেন্দ্রে ব্যাকফুটে, তাই প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়াকে দেখা গেল আশ্রম থেকে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ভোটের ময়দানে নেমে গণদেবতার আশীর্বাদ চাইতে। সাথে ছিলেন নিগম বাজার এলাকার তৃণমূল নেতা কর্মীরা। রাজ্য রাজনীতিতে অধিকারীদের গড় বলে পরিচিত তমলুক আসনে এবার বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী ছাত্রনেতা সায়ন ব্যানার্জি। তরুণ এই আইনজীবী প্রার্থী হওয়ার কারণে দীর্ঘদিন বাদে তমলুকের বাম কর্মী সমর্থকেরা কার্যতই উল্লসিত। তবে লড়াইটা যে কঠিন সেটা বিলক্ষণ জানেন সায়ন ব্যানার্জি। তাই 25শে মে ভোট হলেও একটি দিনও নষ্ট করতে রাজি নন সিপিআইএম এর এই তরুণ তুর্কি। এদিন সুতাহাটা বাজারে সায়ন ব্যানার্জি সরলেন নির্বাচনের দিন ঘোষণার পর তার প্রথম ভোট প্রচার। জানালেন প্রতিদ্বন্দ্বীকে সেটা নয়, তার কাছে গুরুত্বপূর্ণ হলো জনসংযোগ, যেটা যত ভালোভাবে করা যাবে ততই মানুষ বুঝতে পারবে তাদেরকে কিভাবে ভুল বোঝানো হচ্ছে। দুর্নীতি শেষ থেকে ছাড়বো, পাশে থাকতে হবে। বামফ্রন্ট প্রার্থী হাওড়া লোকসভা আসনের ভোট পঞ্চম দফায় 20শে মে। তৃণমূল প্রার্থী বদল হয়নি, এখানে রয়েছেন অর্জুন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। গত দুবারের অভিজ্ঞতার সাথে হাতে রয়েছে প্রচারের ঢের সময়, তাই এদিন লিলুয়ায় ভোট প্রচারের আগে তাকে দেখা গেল স্থানীয় একটি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে। যদিও স্বয়ং মুখ্যমন্ত্রীর ভাইয়ের করা কিছু মন্তব্য সামান্য হলেও অস্বস্তিতে ফেলেছে পোড় খাওয়া এই ফুটবলার রাজনীতিবিদকে। পিতাকে যে তার হাতে ছোঁয়ায় আমাদের আজকে খেলাধুলা নিয়ে ভীষণ ভালোবাসা করেছে, এর আগেও গেছে।
অন্যদিকে হাওড়ার অবাঙালি ভোটারদের মধ্য দিয়ে প্রচার শুরু করলেন হাওড়ার বিজেপি প্রার্থী প্রাক্তন মেয়র ডাক্তার রথীন চক্রবর্তী। এদিন উত্তর হাওড়ার শৈল মুখার্জি লেনে জৈন সম্প্রদায়ের মানুষদের আয়োজনে একটি স্বাস্থ্য শিবিরে গিয়ে শুরু করলেন তার ভোট প্রচারের কাজ। সব মিলিয়ে প্রায় 3 মাস ধরে চলবে এই রাজ্যে ভোট প্রক্রিয়া। একদিকে যেমন বেড়ে চলা গরমে কষ্ট পাবেন প্রার্থীরা, অন্যদিকে প্রতিশ্রুতি আর মাইকের গর্জনে ভাসতে হবে জনতা জনার্দনকে। हम तो हमारा বাবাও তো কাউন্সিলর ছেড়ে অনেকদিন আগে, মানে উনি বোধহয় 50 ইয়ার্স আগে আরেকবার সোমনাথজির যে আগে তিনি এসেছিলেন এখানে 50 ইয়ার্স তুলসী, তা ওনার কাছে উনি গিয়েছিলেন আশীর্বাদ। শ্যামল পাল, রাজু ঝা, দেবদাস বিশ্বাস, 7 নিউজ। এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। সকলে ভীষণ ভালো থাকুন, দেখতে থাকুন। জয় হিন্দ।